খবরদার, আমায় কাটবে না, খবরদার। ভালো হবে না কিন্তু। ওই কাঁচা আম গাছটি কাটো আর আমায় ছেড়ে দাও। তোদের দুজনকেই কাটবো, আগে তোকে আর তারপর ওকে। এখনো হাঁ করে দেখছো কি? যাও, গাছটা কেটে ফেলো। কানাইঘাটি গ্রামের পাশে ছিল একটা জঙ্গল। সেই জঙ্গলের ভেতরে ছিল দুটো আম গাছ। একটা গাছের আম দেখতে খুব সুন্দর, পাকা আর খুব মিষ্টি, কিন্তু এইটা নিয়ে তার অহংকারের শেষ ছিল না। আর অপর পাশের আম গাছটির আম ছিল কাঁচা আর খুব টক, কিন্তু তার মনে কোনো অহংকার ছিল না। তাই গাছের নিচে কেউ বসলে গাছের ডানা ঝাপটে সে তাদের বাতাস করত। একদিন দুজন লোক সেই গাছের পাশ দিয়ে যাচ্ছিল। কানাইদা, কাঠ কেটে জঙ্গলের পথ ধরে হেঁটে বাড়ি যাওয়া আর সম্ভব হচ্ছে না। কোথাও একটু বসতে পারলে ভালো হতো। আচ্ছা চল, তাহলে ওই গাছটির নিচে গিয়ে বসি। দেখ, গাছে কত সুন্দর আম ঝুলে আছে। একটু জিরিয়ে আম খেয়েই বাড়ি ফিরবো। তারা দুজন গাছের নিচে গিয়ে বসতেই গাছটি গর্জন করে উঠল, দূর হ, আমার গাছের ছায়া থেকে দূর হ, অন্য গাছের নিচে গিয়ে বস। শখ তো আমার গাছের নিচে জিরোতে এসেছে। ভারী বদগাছ তো তুমি। তোমার জন্মই তো মানুষের ছায়া বাতাস দিয়ে উপকার করার জন্য। আমার গাছ, আমি কাউকে ছায়া বাতাস কিচ্ছু দেব না। তোরা যাবি নাকি ডাল ভেঙে তোদের ঘাড়ে ফেলবো? কানাইদা, চলো আমরা ওই গাছটির নিচে গিয়ে বসি। সেখান থেকে দুটো পাকা আম পেরে নেই। আচ্ছা ঠিক আছে, নে, এই পাশ থেকে দুটো বেশি করে আম পেরে নে। সুজন গাছটি থেকে আম পাড়তে গেলে গাছটি তার ডালপালাগুলো উঁচুতে উঠিয়ে দিল। এসেছে আমার গাছের আম খেতে, অতটা সোজা না। যা, ওই দেখ কাঁচা আম দেখা যাচ্ছে, গিয়ে ওই কাঁচা আম খা। আমার গাছের পাকা আম খাবার কথা ভুলে যা। কি বেয়াদব গাছ রে বাবা! থাক, আমাদের আর কোনো গাছের নিচে বসার দরকার নেই। কানাইদা, চলো বাড়ি চলে যাই। সেই গ্রামে বাস করত দিনেশ নামের এক লোক। তার মেয়ে চন্দ্রা একদিন তার বাবার কাছে আম খাবার জন্য খুব বায়না করতে লাগলো। বাবা, ও বাবা, এখন তো আমের সময় বাবা, সবাই কত আম খায়, আমরাই শুধু খাই না। আজ হাট থেকে দুটো আমার জন্য আম এনে দেবে? মারে, এ বছর আমের দাম খুব বাড়তি। আমার যদি আম কেনার সামর্থ্য থাকতো তাহলে কবেই এনে খাওয়াতাম। সবার মতো আম খেতে আমারও খুব ইচ্ছে করে বাবা। এতই যখন আম খেতে ইচ্ছে করে তবে বিষ কিনে খানা। আচ্ছা গিন্নি, ও ছোট্ট মেয়ে, ও কি বাই বোঝে? ওর সাথে ভালোভাবে কথা বলবে, বুঝলে? হ্যাঁ, তোমার মেয়ে তো একদম কোসি খুকি না, কিচ্ছু বোঝে না। তবে আম খাবার কথা বুঝলো কি করে? অলুক্ষণে অপয়া মেয়ে একটা, সারাদিন শুধু খাই খাই করে। গিন্নি, কি বলছো? কি এগুলো? তুমি চুপ করো, তোমার মুখে আমি আর একটাও কথা শুনতে চাই না। দিন দিন মেয়েকে লাই দিয়ে গাছের মাথায় তোলা হচ্ছে, তাই না? বাবা, বাবা, তোমরা আমার জন্য আর ঝগড়া করো না বাবা। আমি আর কোনো দিন আম খেতে চাইবো না। তোর জন্যই তো ঝগড়াটা লাগলো। আজ সারাদিন তোর ভাত বন্ধ। যা, বাড়ি থেকে বের হয়ে যা। আমার মা মরা মেয়েটার জন্য তোমাকে আমি বাড়িতে এনেছিলাম, আর তুমি তার সাথে এমন ব্যবহার করছো। তার জন্য কি ওকে আমার কোলে করে নাচতে হবে? সত্য সব আদিক খেতা। চন্দ্রা একটা গাছের নিচে মন খারাপ করে বসেছিল। তখন তার বন্ধুরা চন্দ্রার কাছে এসে বলল, কিরে চন্দ্রা, তুই এখানে মন খারাপ করে বসে আছিস, আর আমরা তোকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। আরে কিরে, কথা বলছিস না কেন? তোর কি মন খারাপ? হ্যাঁ রে, বাবার কাছে আম খেতে চেয়েছিলাম, তাই মা আমাকে অনেক বকা দিয়েছে জানিস। ও, এজন্যই তোর মন খারাপ? আমরা তো তোকে আম খাবার জন্যই খুঁজছিলাম। সত্যি বলছিস? কই আম? দে দে আমাকে। আরে, আম তো আমাদের কাছেই নেই। শুনেছি জঙ্গলের ভেতরে একটা আম গাছ আছে, সেই গাছে নাকি অনেক পাকা আম। তাই সেখানে চল যাই, আম খেতে যাব। তাই তোকে ডাকতে এলাম। তাহলে এক্ষুনি চল, আর দেরি না। আমের কথা শুনে আমার তো জিভে জল চলে এসেছে রে। তারা সবাই মিলে জঙ্গলের ভেতরে সেই আম গাছের কাছে গেল। এই দেখ,
এই সেই আম গাছটি। তোরা নিচে দাঁড়া, আমি গাছে উঠে আম পেড়ে নিয়ে আসছি। আমার গাছের আমের কথা ভুলে যাও তোমরা। আমার গাছের আম আমি কাউকে দেব না। আমরা অনেক দূর থেকে এসেছি গো তোমার গাছের পাকা আম খেতে। দয়া করে আমাদের সবাইকে তোমার গাছের আম খেতে দাও। দূর হ, দূর হয়েছে আমার গাছের কাছ থেকে। ওই দেখ আরেকটা আম গাছ, যা ওর কাছে যা। ওর কাছ থেকে যত ইচ্ছে আম খা। ওই আম গাছটি তোদেরই যোগ্য। অহংকারী গাছ একটা। তোমার এই অহংকার একদিন শেষ হয়ে যাবে। এই চল সবাই, আমরা ওই গাছ থেকে কিছু আম পেড়ে বাড়ি ফিরি। তারা আম গাছটির কাছে যেতেই আম গাছ তাদের স্বাগত জানালো। তোমাদের সুস্বাগতম। তোমরা যে আমার কাছে এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমার কাছে ছায়ায় তোমরা বসো, আমি তোমাদের জানা ঝাপটে বাতাস করব। আরে বাহ, কত সুন্দর ব্যবহার। মনটা যে একেবারে জুড়িয়ে গেল। তোমার কাছেও তো অনেক আম, কিন্তু তোমার গাছের আমগুলো কাঁচা কেন? সৃষ্টিকর্তার দান। সৃষ্টিকর্তা আমায় যেটা দিয়েছেন আমি তাতেই খুশি। আমি আমার ডাল নিচু করে দিচ্ছি, তোমরা আমার কাছে আম খেতে পারো। না না, ওই টক আম আমরা খাবো না। আমাদের আম দেবার কোনো প্রয়োজন নেই। তোমার গাছের বাতাসার ছায়া দিয়ে যে উপকার করলে আমাদের, এতেই আমরা অনেক খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যা কইবে। আমার কাছে আম টক ও কাঁচা বলে আমার কাছে কেউ আসতে চায় না। তোমরা যে আমার কাছে এসেছো, আমি এতেই খুব খুশি হয়েছি। তোমাদের পেয়ে আজ আমার খুব ভালো লাগছে। তুমি কি আমার মতোই কষ্টে আছো আম গাছ? আমারও তো খুব কষ্ট, জানো তো। আমার মা আমাকে একটু ভালোবাসে না আম্মামা। আম্মামা, তুমি আমায় মামা বলে ডাকলে? আজ সত্যি নিজেকে পরিপূর্ণ লাগছে। কেউ আমায় ভালোবেসে মামা বলে ডাকলো। এখন থেকে আমার যখন মন খারাপ হবে, তখন তোমার কাছে চলে আসবো আর অনেক গল্প করব। আমার আম তো কেউ পছন্দ করে না। তুমি কি আমার আম খাবে? তাহলে নিজেকে আমি সার্থক মনে করব যে কেউ না কেউ আমার কাছে ফল খেয়েছে। চন্দ্রা, তুই ওই টক আম নিয়ে কি করবি? চল তো, বাড়ি চল। পাকা আম যখন খেতে পারলাম না, তখন কাঁচা আম নিয়ে কি করব? তোদের খেতে হবে না, আম্মামার আম আমি খাবো। গাছটি খুব খুশি হয়ে তার ডালটা নিচু করে দিল, আর চন্দ্রা সেখান থেকে কিছু আম নিল। আম্মামা, আজ তাহলে আসি আমরা। তোমার সাথে আবার দেখা হবে। তারা আম গাছের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। চন্দ্রা বাড়ি এসে সেখান থেকে একটা আম খেতেই, এ কি, আম্মামা তো বলেছিল তার আম টক, কিন্তু এ তো খুব সুস্বাদু আর মিষ্টি। সোনার বীজ? এই আমেরাটি সোনার? এটা কি করে সম্ভব? আমি কালই আম্মামার কাছে কি জিজ্ঞাসা করব। পরদিন চন্দ্রা আম গাছটির কাছে গিয়ে আমের বিষয়ে জিজ্ঞাসা করলো। আম্মামা, তুমি যে বলেছিলে তোমার আম টক, মানুষ কেউ খেতে চায় না, কিন্তু তোমার আম তো খেতে যেমন সুস্বাদু তেমনি মিষ্টি, এমনকি তার বীজটাও যে সোনার। মেয়ে, সবাই তো আমার উপরটাই দেখে, ভেতরের খবর কেউ রাখে না। সবাই আমার উপরের কাঁচা আম দেখে ভাবে আমার আম খেতে টক, আর এই জন্যে কেউ আমার গাছের কাছেও আসতে চায় না। আসলে আম্মামা, আমরা মানুষেরা সবসময় উপরের সৌন্দর্যটাই দেখি, ভেতরটা দেখি না। যদি সবাই ভেতরের সৌন্দর্য দেখতো, তবে কতই না ভালো হতো। তুমি অনেক ভালো মেয়ে, আমার এই প্রতিদান পাবার যোগ্য একমাত্র তুমি। তাই তোমাকে আমার গাছের আম খেতে বলেছিলাম। তুমি ওই সোনার বীজ বিক্রি করে যত খুশি পাকা আম খেও। না গো আম্মামা, বাবার খুব অভাব জানো তো। আমি বরং বাবাকেই বলবো বীজটা বিক্রি করে খাবার কিনতে। আমাদের ঘরে আজ 2 দিন ধরে কোনো খাবার নেই, আবার তার উপরে সৎ মা। আমি সব জানি মেয়ে, তোমাকে আর বলতে হবে না। নাও নাও দেখি, এই গাছ থেকে আরো কয়েকটা আম নিয়ে বাড়ি ফিরে যাও। চন্দ্রা খুশি হয়ে গাছ থেকে কয়েকটি আম পেড়ে বাড়ি ফিরে এলো এবং তার বাবা মায়ের সাথে সব কথা খুলে বলল। তাহলে তো গাছটি খুব দয়াবান মা। মহান সৃষ্টিকর্তা যে কোনো উপায়ে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিলেন।
চন্দ্রা রোজ আম গাছ থেকে কয়েকটা আম পেড়ে আনতো আর তার সোনার বীজ দিনের শ্যাকরার কাছে গিয়ে বিক্রি করে আসতো। দেখতে দেখতে তাদের অবস্থা বেশ সচ্ছল হলো। ওগো, প্রতিদিন এত অল্প অল্প সোনার বীজ কি করবে? বলি কি, চলো না আজ আমরা গাছটি মেরে তার থেকে সমস্ত আম পেড়ে সোনার বীজ বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। না না গিন্নি, এটা মোটেও ঠিক হবে না। গাছটি আমাদের কত উপকার করলো, আর শেষে কিনা তাকে আমরা মেরে ফেলবো। চুপ থাকো তো, যেটা বলছি সেটা শোনো। চলো আমার সাথে, আজ এক্ষুনি গাছটি কাটবে। দিনেশ ও তার স্ত্রী একটা কুড়াল নিয়ে জঙ্গলের পথে হাঁটতে লাগলো। তারা আম গাছটির কাছে এসে পৌঁছলো। এই দাঁড়াও দাঁড়াও, এই দেখো একটা পাকা আম গাছ। আগে এই গাছটি মেরে এর আমগুলো পেরে নাও, এতে আমও বিক্রি করা হবে, আবার কাঠও বিক্রি করা যাবে। আমের যে দাম, তাতে আমরা অনেক টাকার আম বিক্রি করতে পারবো। তা কথা মন্দ বলনি, ওই গাছটি কাটলে আমরা বেশ লাভবান হব। খবরদার, আমায় কাটবে না, খবরদার। ভালো হবে না কিন্তু। ওই কাঁচা আম গাছটি কাটো আর আমায় ছেড়ে দাও। তোদের দুজনকেই কাটবো, আগে তোকে আর তারপর ওকে। এখনো হাঁ করে দেখছো কি? যাও, গাছটা কেটে ফেলো। তোমরা ওকে ছেড়ে দাও, আমাকে কাটো। আমাকে কাটলে ওর থেকে বেশি টাকা পাবে। কাঁচা আম গাছ, আজ বুঝতে পারছি তুমি সত্যি অনেক মহৎ। তোমার কোনো তুলনা হয় না। আমাকে বাঁচাতে তুমি নিজেকে উৎসর্গ করে দিচ্ছ। তোমরা বরং আমাকেই কেটে রেখে দাও। এমন সময় সেখানে চন্দ্রা চলে আসে। বাবা, বাবা, তোমরা কাউকে কাটবে না। বাবা, তুমি কি করে পারলে? সে গাছটি আমাদের এত উপকার করলো, তাকে কাটতে আসতে? তাতে তোর কি? আমরা যে দুটোকে কেটে তবেই বাড়ি ফিরবো। আমি থাকতে তোমাদের কখনো এই গাছ কাটতে দেব না মা। তোমরা বাড়ি ফিরে যাও, এদের জীবন নিয়ে এদের বাঁচতে দাও। দাঁড়া, আগে তোকে মারবো, তারপরে গাছ দুটি। গিন্নি, এটা তুমি কি করছো? ছাড়ো, ছাড়ো আমার মেয়েকে, ছাড়ো বলছি। মানুষের মাথায় যখন অতিরিক্ত লোভ চেপে বসে, তখন সে মানুষ থেকে অমানুষ হয়ে যায়। আজ তারই শাস্তি পাবি তুই। এই কথা বলে ভালো গাছটি তার জাদু শক্তি দ্বারা চন্দ্রার মাকে একটা কাঁটাযুক্ত গাছে পরিণত করে দেয়। খুব ভালো হয়েছে, মানুষের বদলে ওই অমানুষ হয়ে গিয়েছিল। এবার তোর শাস্তি তুই ভোগ কর। এই যে ছোট্ট মেয়ে, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ থেকে কাঁচা আমের মতো আমিও ভালো হয়ে যাব। আজ থেকে রোজ তোমরা এই গাছ থেকে আম পেড়ে বাজারে বিক্রি করবে। ধন্যবাদ পাকা আম গাছ। বাবা, এই যে আমার আম মামা। আম মামা, তুমি বাবার উপর রাগ করো না। আমার বাবা কিন্তু খুব ভালো মানুষ। না গো মেয়ে, আমি কোনো রাগ করিনি। আমি জানি সবকিছু। তোমার মা তার লোভের শাস্তি পেয়েছে। হ্যাঁ আম্মা মা, যেমন কর্ম তেমনই তো ফল হবে। শাস্তি পাওয়াই তার উচিত। আজ আমরা আসি তাহলে, আবার দেখা হবে।